আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা খেলে আপনারা মাছ মাংস খাওয়া একদমই ভুলে যাবেন। বাজার থেকে মাছ নয়, শুধু মাছের ডিম কিনে আনবেন। তো চলুন তাহলে এত মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি মাছের ডিম খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপর এখানে কিছু মশলা অ্যাড করছি। তো প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দেন মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, দেন 1 চামচ রসুন বাটা এখানে অ্যাড করব। আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে দিতে পারেন, তবে আমি স্কিপ করেছি। তো এখন ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চামচের মতো। ভিডিওটি কোথাও টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, না হয় অনেক কিছু মিস করে ফেলতে পারেন। তো এখানে আমি 1 চামচের মতো জিরে বাটা দিয়েছি। আপনারা এখানে জিরে বাটাটা দিতে পারেন, আর না থাকলে জিরে গুঁড়োও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ভাজা জিরেটা এখানে দিবেন। জিরে বাটাটা একটু বেশি দিয়েছি, এতে করে খুব ভালো লাগবে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে এগুলো একসাথে মিক্স করে নেব। ডিমটা যেহেতু একসাথে আছে, সেই পর্যায়ে আমি হাত দিয়ে কচলিয়ে একদম গুঁড়ো করে নেব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ মতো। তো আপনারা এখানে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে অনেকটা ভালো লাগবে খেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলার ধারে। তো চুলায় আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো এখন আমি কড়াইতে খুব ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। অবশ্যই এখানে খুব ছোট করে দেবেন, বেশি বড় হলে খেতে ভালো লাগে না। বড়াগুলো খুব ছোট করে বানানোর চেষ্টা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে বানাচ্ছি গোল গোল করে। তো আমি একইভাবে সবগুলো ডিম এখানে দিয়ে দেব, মানে যতটুক এখানে জায়গা নেই। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে নেব। কিছুক্ষণ রাখার পরেই উল্টিয়ে নিতে হবে, বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। আর একেবারে মচমচে করবেন না, হালকা কালার আসার পরই এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আমি আবারও বলছি, যদি বেশি ভাজেন তাহলে খেতে একদমই ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো আমি কিভাবে ভাজছি আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন, ভিতরে একদম সফট থাকবে, আবার একেবারে কম ভাজবেন না, ভিতরে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। তো আমার ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি ডিমগুলোকেও ভেজে নেব। বেশি তেল লাগে না এই ডিমগুলো ভাজতে। তো একইভাবে আমি সবগুলো আবারও দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমি উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কি করে ভেজে নিয়েছি। তো আমি এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দেবেন প্রিয় আপু এবং ভাইয়ারা। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো হয়ে গিয়েছে আমার সবগুলো বড়া ওঠানো। এখন একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই বেশি লাগবে। তো এখন আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম ভেজেছি। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি সব মশলা এক একে করে
অ্যাড করব। প্রথমে আমি স্বাদমতো লবণ দিলাম, দেন আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া এখানে অ্যাড করেছি। যেহেতু আমরা ডিমের মধ্যে সব রকমের মশলা দেওয়া হয়েছে, তো সেজন্য এখানে বেশি মশলার কোনো প্রয়োজন নেই। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে অবশ্যই আদাটা দিবেন। তো সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেজে না আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। তো খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কয়েক পিস টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা আবার একদম গলিয়ে ফেলেছি, এই যে দেখুন মশলার সাথে একদম মিশে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একদম গলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টমেটোটাকে। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিলাম। মানে বেশি বা কম পানি দিবেন না, পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। আমি হাফ কাপের মতো এখানে পানি দিয়েছি। তো এখন 3-4টা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো কিছু পেঁয়াজ কুচি আমি উপরে ছিটিয়ে দিচ্ছি, এতে করে তরকারিটা খুব টেস্ট হবে। তো এখন নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি কিছু টমেটো কুচি আবারও এখানে দিয়ে দিব। এগুলো একদম আস্ত থাকবে, দেখতে খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো ঝোলটা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ঝোলটার সাথে। তো উল্টি পাল্টিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো আমি আরও রান্না করে নিব। তো এই যে রান্নাটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ওপরে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এত করে সুন্দর একটা ফ্লেভার এবং খেতে দুটোই ভালো লাগে। আমার রান্নাটা একেবারে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর ডিমগুলো একেবারেই সফট রয়েছে, কিন্তু একটাও ভেঙে যায়নি। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। দেখুন ডিমের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। যারা এখনও এভাবে ডিম রান্না করে খাননি, অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।